গত কয়েক ঘণ্টায় আন্তর্জাতিক গণমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে যা শুনে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীর সামরিক বিশ্লেষকরা একটু থমকে দাঁড়িয়েছেন। ঘটনাটি ঘটেছে এমন একটি জায়গায় যেখানে এতদিন পর্যন্ত কেউ ভাবতেই পারেনি ইরান তার সামরিক শক্তির ছোঁয়া পৌঁছতে পারবে। পারস্য উপসাগরের চেনা সীমানা ছাড়িয়ে এবার দূর ভারত মহাসাগরের গভীরে গিয়ে এমন কিছু ঘটেছে যা এই মুহূর্তে বিশ্বের প্রতিটি প্রতিরক্ষা সংস্থার টেবিলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যাকে সংক্ষেপে বলা হয় IRGC। ব্যাপারটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে এবং সমুদ্রে আমেরিকার যে একচেটিয়া দাপট চলে আসছে সেটা কারো অজানা নয়। পারস্য উপসাগর থেকে শুরু করে আরব সাগর হয়ে ভারত মহাসাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো যেন নিজেদের বাড়ির উঠোনের মতোই ঘুরে বেড়ায়। এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি এতটাই শক্ত যে অনেকেই মনে করতেন এখানে তাদের চ্যালেঞ্জ করার সাহস কারো নেই। কিন্তু ইরান ঠিক সেই অসম্ভব কাজটাই করে দেখালো। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের বিপ্লবী বাহিনী সরাসরি ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। খবরটা যখন প্রথম সামনে আসে তখন অনেকেই বিশ্বাস করতে চাননি, কারণ ভারত মহাসাগরের মতো বিশাল এবং গভীর সমুদ্রে এই ধরনের একটি অপারেশন পরিচালনা করা যে কতটা কঠিন সেটা যারা সামরিক বিষয়ে একটু খোঁজখবর রাখেন তারা ভালোই জানেন। কিন্তু IRGC নিজেই এই হামলার দায় স্বীকার করার পর পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। IRGCর পক্ষ থেকে বলা হয়েছে এটি ছিল একটি শক্তিশালী জবাব। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই অভিযানে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে। আর ঠিক এই জায়গাতেই গল্পটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ ইরান এই হামলায় যে দুটি মিসাইল ব্যবহার করেছে বলে দাবি করেছে সেগুলো সাধারণ কোনো মিসাইল নয়। এগুলো এমন দুটি মরণাস্ত্র যেগুলোর কথা শুনলে বোঝা যায় ইরান গত কয়েক বছরে নিজেদের সামরিক প্রযুক্তিকে কতটা এগিয়ে নিয়ে গেছে। প্রথমেই আসা যাক ঘাদার 380 ব্যালিস্টিক মিসাইলের কথায়। এই মিসাইলটি মূলত একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। দেখতে বিশাল, দৈর্ঘ্যে প্রায় 15 থেকে 16 মিটার। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে এর গতিতে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে এই মিসাইলের গতি ঘণ্টায় 9000 থেকে 1,20,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সংখ্যাটা একটু শুনে নিন আরেকবার। এই পরিমাণ গতিমানে এই মিসাইলটি একবার আকাশে উঠলে তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর পাল্লার কথা বলতে গেলে এটি 2000 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় নির্ভুলভাবে গিয়ে আঘাত করতে পারে। মানে ইরানের মাটি থেকে ছুড়ে দিলে 2000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে সেটি আছড়ে পড়বে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি বেরিয়ে আসছে সেটি হলো এই মিসাইলের ভেতরে এমন উন্নত মানের গাইডেন্স সিস্টেম বসানো আছে এবং এর রকেট ইঞ্জিন এতটাই শক্তিশালী যে সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলকে এটি ফাঁকি দিতে সক্ষম। অর্থাৎ প্রতিপক্ষ যদি এই মিসাইলকে আকাশেই ধ্বংস করতে চায় তাহলেও সেটি সবসময় সম্ভব নাও হতে পারে। আর এই একটি বৈশিষ্ট্যই যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ। এবার আসা যাক দ্বিতীয় অস্ত্রটির কথায়। এর নাম তালাইয়ে। এটি একটি সম্পূর্ণ নতুন ক্রুজ মিসাইল। আকারে ঘাদারের তুলনায় অনেক ছোট, দৈর্ঘ্যে মাত্র 7 মিটার, গতিও তুলনামূলকভাবে কম। ঘণ্টায় প্রায় 1000 কিলোমিটার বেগে এটি উঠতে পারে এবং 1000 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত হানতে পারে। কিন্তু তালাইয়ের আসল শক্তি লুকিয়ে আছে অন্য জায়গায়। এই মিসাইলটি চলার পথে নিজের গতিপথ বদলাতে পারে। মানে ধরুন মিসাইলটি একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে উড়ে যাচ্ছে, কিন্তু মাঝপথে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্য কোনো টার্গেটে এটিকে পাঠানো দরকার, তাহলে সেটি করা সম্ভব। আকাশে থাকা অবস্থায় নতুন নির্দেশনা দিয়ে এটিকে ঘুরিয়ে দেয়া যায় অন্যদিকে। আর ঠিক এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা একে স্মার্ট ক্রুজ মিসাইল বলে অভিহিত করছেন। এই ধরনের প্রযুক্তি পৃথিবীর খুব কম দেশের কাছেই আছে। ইরান যে এই পর্যায়ে পৌঁছে গেছে সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন হলো ঠিক কখন এবং কিভাবে এই হামলা চালানো হলো। IRGCর দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন যুদ্ধজাহাজটি ভারত মহাসাগরে একটি আমেরিকান ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করছিল। সমুদ্রের বুকে জ্বালানি নেয়ার এই প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ। এই সময় একটি যুদ্ধজাহাজ তুলনামূলকভাবে স্থির থাকে এবং তার চারপাশে নজরদারিতে কিছুটা হলেও ফাঁক তৈরি হতে পারে। ইরান ঠিক এই মুহূর্তটাকেই বেছে নিয়েছে আঘাত করার জন্য। আর এই তথ্যটি সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে,
কারণ এর মানে হলো ইরান মার্কিন জাহাজগুলোর প্রতিটি গতিবিধি অত্যন্ত কাছ থেকে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। তারা জানে কখন জাহাজটি জ্বালানি নিচ্ছে আর কখন সেটি চলাচল করছে এবং কখন সেটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভারত মহাসাগরে এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে শক্তিশালী উপস্থিতির প্রতীক হল বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই একটিমাত্র জাহাজকে যদি আপনি দেখেন তাহলে বুঝবেন এটি একা একটি পুরো নৌবাহিনীর সমান ক্ষমতা রাখে। এর ডেকের ওপর থেকে যুদ্ধ বিমান ওড়ে, এর সঙ্গে থাকে একাধিক ডেস্ট্রয়ার, ক্রুজার আর সাবমেরিন। পুরো একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মিলিয়ে এটি সমুদ্রের বুকে একটি ভাসমান সামরিক ঘাঁটির মতো কাজ করে। আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানের আওতায় এই ক্যারিয়ার জাহাজটিকেও নজরদারিতে রাখা হয়েছে। যদিও এই নির্দিষ্ট দাবিটি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক চলছে এবং অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও এই বক্তব্য সামনে আসার পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আইআরজিসির দাবি এখানেই শেষ নয়। তাদের মতে এই অভিযান শুধুমাত্র একটি নির্দিষ্ট যুদ্ধ জাহাজকে কেন্দ্র করে ছিল না। তারা বলছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবে যেসব জায়গায় মার্কিন স্বার্থ সরাসরি জড়িত রয়েছে সেগুলোকেও তাদের নজরদারির আওতায় আনা হয়েছে। এই কথাগুলো শুনলে মনে হতে পারে ইরান কি আসলেই এতটা প্রস্তুত, নাকি এটি শুধু কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান যদি সত্যিই ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজকে আঘাত করে থাকে তাহলে বাকি দাবিগুলোকে একেবারেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এখন আসা যাক বড় ছবিটায়। ভারত মহাসাগর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর মধ্যে একটি। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং নানা ধরনের পণ্যবাহী জাহাজ চলাচল করে। পৃথিবীর অনেক দেশের অর্থনীতি সরাসরি এই সমুদ্র পথের উপর নির্ভরশীল। এখন যদি এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়তে থাকে তাহলে এর প্রভাব শুধু ইরান বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি সরাসরি আঘাত করবে বৈশ্বিক অর্থনীতিতে। জ্বালানি তেলের দাম হুট করে বেড়ে যেতে পারে, পণ্য পরিবহনের খরচ বাড়বে, বিমার খরচ বাড়বে, শিপিং কোম্পানিগুলো বিকল্প পথ খুঁজতে বাধ্য হবে, আর এই সব কিছুর চূড়ান্ত বোঝা গিয়ে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। অনেক বিশ্লেষক এই ঘটনাকে শুধু একটি সামরিক হামলা হিসেবে দেখছেন না। তারা বলছেন এটি আসলে একটি স্ট্র্যাটেজিক বার্তা। ইরান বিশ্বকে দেখাতে চাইছে যে তাদের সামরিক সক্ষমতা এখন আর পারস্য উপসাগরের গণ্ডিতে আটকে নেই। তারা চাইলে অনেক দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। আর এই ক্ষমতা যদি সত্যিই টেকসই হয় তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। এতদিন আমেরিকা যে নিশ্চিন্তে এই অঞ্চলে তারা জাহাজ ঘুরিয়ে বেড়াতো, সেই দিন হয়তো আর আগের মতো থাকবে না। তবে এই পুরো পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন রয়ে গেছে, আমেরিকা কি এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে? এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া আসেনি। এটি হয়তো ইচ্ছাকৃত নীরবতা, অথবা হয়তো তারা পুরো পরিস্থিতি যাচাই করে তারপর বক্তব্য দেবে। কিন্তু নীরবতাই পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে, কারণ সাধারণত মার্কিন সামরিক বাহিনী তাদের কোনো জাহাজ আক্রান্ত হলে দ্রুত প্রতিক্রিয়া জানায়। এবারের এই চুপচাপ থাকাটা অনেককেই ভাবাচ্ছে। পরিস্থিতি এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পক্ষই নিজের অবস্থান থেকে শক্ত। ইরান বলছে তারা প্রয়োজনে আরও শক্তিশালী পদক্ষেপ নেবে। আমেরিকা এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি কমানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না। মাঝখানে রয়েছে উপসাগরীয় দেশগুলো, যারা এই দুই পরাশক্তির দ্বন্দ্বে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, ভারত মহাসাগর আর আগের মতো নিরাপদ নেই। এই সমুদ্রের বুকেও এখন এমন একটি শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে যা আগে কেউ কল্পনাও করেনি।